বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আযীমিল ইহসান ওয়াসি'il ফাদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان وفضل بالنبوة والقرآن صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى. فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى. إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى. فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى. فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة. وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি ইতিপূর্বে আদম আলাইহিস সালামের প্রতি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তিনি তা ভুলে গিয়েছিলেন এবং আমি তার মধ্যে সংকল্পে দৃঢ়তা পাইনি। আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমের সামনে সাজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সাজদা করল। ইবলিস এই হুকুম অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয় এই ইবলিস, এই শয়তান তোমার ও তোমার স্ত্রীর শত্রু। সুতরাং এই শয়তান যেন তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতেই বের করে না দেয়, অন্যথায় তোমরা দুর্ভোগ পোহাবে। নিশ্চয় তোমার জন্য এই ব্যবস্থা যে তুমি সেখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, আর সেখানে তুমি পিপাসার্তও হবে না এবং রোদ ক্লিষ্টও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে? তারপর তারা এই গাছ থেকে খেয়ে ফেললেন দুজন। তখন তাদের উভয়ের সতর তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো এবং আদম তার রবের হুকুম অমান্য করল এবং সে পথভ্রান্ত হলো। তারপর তার রব তাকে মনোনীত করলেন। অতঃপর তিনি তওবা করলেন, তওবা কবুল হলো এবং তাকে পথ নির্দেশ দিলেন। মদিনা মুর্রার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত তাহা থেকে 115 নম্বর আয়াত থেকে 122 নম্বর আয়াত, 8টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 8টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে শত্রু, আমাদের সবচেয়ে বড় যে দুশ্মন, সে তার পুরা দল বল নিয়ে মানুষকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, আমলগুলো নষ্ট করা যায়,
তার প্রস্তুতি সম্পন্ন আমাদের প্রতিরক্ষা শক্তিটি যদি আমরা প্রস্তুত করতে না পারি, পরাজিত হয়ে আমল আমাদের নষ্ট হয়ে যাবে। এজন্য শয়তান সম্পর্কে এবং শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে, আক্রমণ সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বিশদভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এগুলো আমাদের জানা দরকার, যাতে করে নেক আমল করার পাশাপাশি নেক আমল আমরা সংরক্ষণ করে রাখতে পারি, হেফাজত করতে পারি, সেফ রাখতে পারি, আমাদের নেক আমল যেন নষ্ট হয়ে না যায়। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের প্রতারণা থেকে আমাদেরকে সাবধান করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব এই দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে প্রতারণা না করে, এবং আল্লাহর ওয়াদা থেকে শয়তান প্রতারক যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? গোপন শত্রু না। আল্লাহ বলেন লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাকে দুস্থ বন্ধু সাথী হিসাবে নয়, বরং তাকে শত্রু হিসাবে, দুশ্মন হিসাবে গ্রহণ করো। কারণ ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার সাথী সঙ্গীদেরকে জাহান্নামের দিকে দাওয়াত, জাহান্নামের দিকে সে নিয়ে যায়। অনেক সতর্কতার পরেও এই পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ শয়তানের হাতছানি, শয়তানের আহ্বানে তারা সাড়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তোমার সন্তানের মধ্যে যারা ইবলিসের অনুসরণ করেছে তাদেরকে আলাদা করো। তিনি জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, ইবলিসের অনুসারীদের সংখ্যা কত? আল্লাহ তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিয়াতিন ওয়া তিসআতিন ওয়া তিসঈন। প্রত্যেক হাজারের মধ্যে 999 জনকে আলাদা কর, তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে শয়তানের হাতছানি, প্রলোভন, ধোঁকা, প্রতারণা, অ্যাডভার্টাইজ এত শক্তিশালী, এত চাকচিক্যময়, এত জাকজমক, এত সুন্দর, এত মনোমুগ্ধকর যে তাকে সে 1000-এর মধ্যে 999 জনকে যেভাবে হোক সে তার দলে নিয়ে যেতে পারবে। এখন ওই একজনে টিকে থাকা, ওই একজনের মধ্যে নিজেকে সামিল করা, এটা অনেক সহজ নাকি? অনেক কঠিন। তাই আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার সতর্ক করার পর যারা শয়তানের অনুসরণ করবে, কিয়ামতের দিন শয়তানের অনুসারীদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আজ তোমরা শয়তানের অনুসরণ করলে কেন? আমি না তোমাদেরকে বারবার বললাম শয়তানের অনুসরণ করিও না। আল্লাহ তা'বুদুশ শয়তান, শয়তানের আনুগত্য করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম শয়তানের অনুসরণ না করে আমি আল্লাহর ইবাদত করো। আমার ইবাদত করা এটি সঠিক পথ, এটি সরল পথ, এটি সোজা পথ। আর শয়তান দেখাচ্ছে তারটা সঠিক, আসলে তারটা ভুল ছিল, এটা বিভ্রান্তি ছিল, এটি ধোঁকা ছিল, প্রতারণা ছিল। তুমি পথভ্রষ্ট হলে কেন? সে আমাকে আপনাকে পথভ্রষ্ট করা তার জন্য কত সহজ। সে তো আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করেই ছেড়েছে। এখন চিন্তা করেন তার ওয়াসওয়াসা কত শক্তিশালী। সতর্ক না হলে, সাবধান না হলে শুধু ওয়াসওয়াসা দিয়েছে তা নয়, আদম আলাইহিস সালাম স্বচক্ষে দেখছেন জান্নাতের নিয়ামত, নাজ ও নিয়ামত। এই দেখা জিনিসকে ভুলিয়ে ওয়াসওয়াসাটা কত শক্তিশালী। গাছ থেকে খাওয়াইয়া সে জান্নাত থেকে বের করে ছেড়েছে। শয়তানের ওয়াসওয়াসা কত শক্তিশালী। আর তার বয়স আমার আপনার মতো 50, 60, 70 বছর না। সে আমাকে, আমার বাবাকে, দাদাকে, পরদাদাকে, আদম আলাইহিস সালাম থেকে অসংখ্য অগণিত মানুষের সাথে সে ওয়াসওয়াসা নামক এই খেলটি সে খেলে আসতেছে। কাকে কীরকম ভাও করতে হয়, লাইন করতে হয়, সাইজ করতে হয়, সব টেকনিক তার জানা আছে না নাই? প্রস্তুতি না নিলে পরাজিত হতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন এই শয়তান কীরকম বিভ্রান্ত করে, মানুষকে পথভ্রষ্ট করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল শয়তানের সাথে মানুষের শত্রুতা। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আদম আলাইহিস সালামের সাথে একটি অঙ্গীকার করেছিলাম। আদম আলাইহিস সালামের সাথে আমার একটি চুক্তি হয়েছিল, কথা হয়েছিল, কিন্তু আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। সে কথা তিনি পূরণ করতে পারলেন না। অবশ্যই তিনি ইচ্ছা করে করেন নাই, ভুলে করেছেন। সেই কথা আল্লাহর কি হলো আদমের সাথে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম, সামনের আয়াতগুলোতে আসছে এই জান্নাত হচ্ছে তোমার বাসস্থান, জান্নাতে তুমি থাকবে, জান্নাতে তুমি খাবে, জান্নাতে তুমি পান করবে, কোনো রোদ তোমাকে স্পর্শ করবে না, সব ধরনের সুযোগ সুবিধা জান্নাতে আছে। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। হে আদম, জান্নাতে তোমার জন্য সব ধরনের নিয়ামত রয়েছে, থাকবে, খাবে, পান করবে, কিন্তু তোমার সাথে আমার কথা হচ্ছে, এই হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। তাকে দেখে রাখো, চিনে রাখো। সে তোমাকে ডান বললে বুঝতে হবে যে বামের দিকে গেলে তোমার শান্তি। সে যদি বলে বাম দিকে যাও, বুঝতে হবে ডান দিকে গেলে শান্তি। সে যদি বলে সোজা যাও, বুঝতে হবে বাঁকা গেলে শান্তি। এই শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। সে যদি বলে এই গাছ থেকে খাওয়া যাবে না, তার মানে খেতে হবে। সে যদি বলে গাছ থেকে খেতে হবে, তার মানে খাওয়া যাবে না। শয়তান তোমাকে যেটা বলবে বুঝতে হবে সে এই জিনিসটাকে খুব সুন্দর করে উপস্থাপন করবে, পেশ করবে, কিন্তু এর মধ্যে তোমার অশান্তি রয়েছে, কারণ সে তোমার প্রকাশ্য শত্রু। তার আনুগত্য করা যাবে না, অনুসরণ করা যাবে না, তার কথা মানা যাবে না। ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিক ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ তাআলা বললেন, হে আদম, ইন্না হাযা, এই হচ্ছে আদুউল লাকা, তোমার শত্রু, ওয়া লিজাওজিকা, তোমার স্ত্রীর শত্রু। সাবধান, ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করতে না পারে। আদম আলাইহিস সালামকে ইবলিস প্রতারিত করে ফেলল, তার নিয়ন্ত্রণে নিয়ে নিল, ওয়াসওয়াসা দিয়ে নিষিদ্ধ গাছ থেকে সে খাওয়াইয়া ফেলল। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। নিশ্চয় আমি আদম আলাইহিস সালামকে বলেছিলাম, আহিদনা ইলা আদম মিন ক্বাবলু, আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার আগে আমি তাকে বুঝিয়েছিলাম, বলেছিলাম, হে আদম, আহিদনা ইলা আদম, তাকে আমি বুঝিয়েছিলাম, বলেছিলাম এই জান্নাত তোমার, এখানে আরামে থাকবে, আর এই শয়তান হচ্ছে তোমার শত্রু। দুইটা বিষয় আমি তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলাম। ফানাসিয়াত, কিন্তু তিনি ভুলে গেলেন। ওয়ালাম নাজিদ লাহু আজমা, হ্যাঁ, এই ভুলটি তিনি ইচ্ছা করে করেন নাই, ভুলে হয়ে গেছে, তিনি ভুলে গেছেন। আমরা যদি ভুলে কোনো অন্যায় করি, আল্লাহ তাআলা এটা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু নবীরা যেহেতু আদর্শ, নবীরা যেহেতু মডেল, নমুনা, উসওয়া, কুদওয়া, আইকন, তারা আইডল হন জাতির জন্য, তারকা হন, সবাই তাদের আদর্শে আদর্শিত হন। তারা ভুলেও যদি কোনো একটি কাজ করেন, মানুষ তো আর জানে না কোনটা ভুলে কোনটা ইচ্ছাকৃতভাবে, মানুষ এটা ফলো করে ফেলবে। এই জন্য তারা ভুলে করলেও আল্লাহ সতর্ক করেন, এই কাজটা করা যাবে না। আদম আলাইহিস সালাম জেনে শুনে মজা নেওয়ার জন্য, যেরকম আমরা ইচ্ছা করে গান শুনি, ইচ্ছা করে গীবত করি, তিনি এভাবে ইচ্ছা করে মজা নেওয়ার জন্য নিষিদ্ধ কাজ থেকে খান নাই, শয়তান ভুলিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ভুলে করলেও আমি তাকে সতর্ক করেছি। আমরা যদি ভুলে করি, আল্লাহ মাফ করে দিবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ, ভুলে যদি কোনো গুনাহ করে ফেলি বা ভুলে গিয়ে যদি করি, ভুলক্রমে বা ভুলে গিয়ে কোনো গুনাহ যদি করি, লা তুআখিযনা, আপনি দয়া করে আমাকে পাকড়াও করবেন না, শাস্তি দিবেন না, এই দোয়া আমরা আল্লাহর নিকট করি। ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতিল খাতা ওয়ান নিসিয়ানা ওয়া মাস্তুকরিহু আলাইহি, নিশ্চয় আমার উম্মত ভুলে যদি কোনো গুনাহ করে বা ভুলে গিয়ে যদি করে বা কাউকে বাই ফোর্স বাধ্য করে যদি কোনো একটি গুনাহ করানো হয়, আল্লাহ এটা মাফ করে দিবেন।
কারণ এটা আপনি ইচ্ছা করে করেন নাই। তো আদম আলাইহিস সালাম তিনি গাছ থেকে জেনে শুনে মজা নেওয়ার জন্য, গুনাহ করার জন্য তিনি এই কাজটি করেছেন না ভুলে গিয়ে করেছেন? কারণ নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি তার মধ্যে গুনাহের সংকল্প দৃঢ়তা পাইনি, বরং যখন আমি সাবধান করেছি তিনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নেকির কাজে তার দৃঢ়তা ছিল, ভালো কাজ তিনি ইচ্ছা করে করতেন, নেকির কাজ তিনি বেশি করে করতেন। কিন্তু নিষিদ্ধ গাছ, এটি নিষিদ্ধ গাছ থেকে খাওয়া এটি একটি গুনাহের কাজ। এরা তিনি ইচ্ছা করে করেন নাই, শয়তানে ওয়াসওয়াসায় ফেলে তাকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন এই আল্লাহর নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার বিষয়ে তিনি এটার উপর তিনি অটল ছিলেন না, বরং নাফরমানি করার ইচ্ছা করে তিনি এই কাজটি করেন নাই, অসতর্কতাবশত এই ভুলটি তার হয়ে গেছে। এজন্য ইমানদারদের গুণ হচ্ছে ভুলে গিয়ে যদি তারা কোনো একটি কাজ করে ফেলে, আল্লাহর পক্ষ থেকে যখন তাদেরকে সতর্ক করা হয় তারা সঙ্গে সঙ্গে তাওবাহ করে ফেলে। সুবহানাল্লাহ। আমাকে যদি বলা হয় ভাই আপনি এই গুনাহটি করেছেন, ভুলটি করেছেন, আমি ঘুরাইয়া পেছাইয়া কোনোভাবে এটাকে সঠিক প্রমাণিত করার চেষ্টা করব না। আদম আলাইহিস সালামের গুণ হচ্ছে যখন আল্লাহ তাআলা বললেন নিষিদ্ধ গাছ থেকে খেলে কেন, তিনি সঙ্গে সঙ্গে স্বীকার করেছেন। আল্লাহর প্রিয় বান্দারা তারা গুনাহ করে না তা নয়, গুনাহ তো হবেই। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম গুনাহগার, মানুষ মাত্রই ভুল করাটা বড় অপরাধ নয়, ভুলের উপর টিকে থাকাটা হচ্ছে বড় অপরাধ। করেছি তো করেছি না, আমি সঠিক করেছি, আরো পেঁচাইয়া ঘুরাইয়া যুক্তি দিয়ে এটাকে ভুলকে সঠিক, মিথ্যাকে সত্য প্রমাণিত করার চেষ্টা করা, এটা হচ্ছে আগের ভুল থেকে আরো বড় অপরাধ। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহর জান্নাতি বান্দাদের গুণ হচ্ছে ইযা ফাআলু ফাহিশা, তারা যদি কোনো ফাহিশা, কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, বা নিজের নফসের উপর যদি জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা তাদের স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহের জন্য ইস্তিগফার করে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে অপরাধ করেছে এটার উপর তারা টিকে থাকে না। টিকায় রাখে শয়তান। শয়তান বলে আরে বলো না ঠিক করেছি, সমস্যা কি? এটা শয়তান মনে মনে এই ওয়াসওয়াসা দে, তওবা করা যাবে না, তওবা করলে ছোট হয়ে যাবে, তুমি অনেক বড় জ্ঞানী, তোমার অনেক সম্মান আছে, তোমার অনেক মান সম্মান আছে, তওবা করা যাবে না, ছোট হওয়া যাবে না, মাফ চাওয়া যাবে না, এটা শয়তানের ওয়াসওয়াসা দে। ইবলিসের চরিত্র হচ্ছে মাফ না চাওয়া। আর আদম আলাইহিস সালামের গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, তিনি নিষিদ্ধ গাছ থেকে ইচ্ছা করে খাননি, আবার সতর্ক করার পর তিনি সতর্ক হয়ে গেছেন, এই ভুলের উপর তিনি অটল ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে শত্রুতা শুরু হয়েছে শয়তানের সাথে যখন ইবলিসকে বলা হয়েছিল আদম আলাইহিস সালামের সামনে সাজদা করতে। আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামের সামনে সাজদা করতে যখন বলা হয়েছিল, ইবলিস মানে নাই, সেই সময় থেকে শত্রুতা শুরু হয়েছে। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা, সেই সময় স্মরণ করো যখন আমি বলেছিলাম মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে আদমের সামনে সাজদা করো, সবাই সাজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস আমাদের বাবা আদমের সামনে সাজদা করে নাই, সাজদা করতে অস্বীকৃতি করেছে। এখান থেকেই আদম আলাইহিস সালাম এর কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন। মূলত এই কাহিনী শুধু মাথা নাড়ানোর জন্য, সময় পাস করাবার জন্য, কানের খোরাক দেওয়ার জন্য নয়। কোরআন কোনো উপন্যাসের গ্রন্থ নয়, গল্পের গ্রন্থ নয়, এটা হচ্ছে হিদায়াতের গ্রন্থ। আদম আলাইহিস সালামের এই কাহিনী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চান, গোটা উম্মতকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করতে চান। শয়তান মানব জাতির আদি শত্রু। সর্বপ্রথম তোমাদের আদি পিতামাতা
আদম আলাইহিস সালাম এবং হাওয়ার সাথে এই শয়তান শত্রুতা সাধন করেছে। নানা রকমের কৌশল, নানা রকমের বাহানা, নানা রকমের শুভেচ্ছামূলক পরামর্শের জাল বিস্তার করে তাদেরকে পদস্খলিত করে দিয়েছে। এর ফলেই তাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে সে পাঠিয়ে দিয়েছে। তাদের দেহ থেকে তাদের সতর, তাদের পোশাক পর্যন্ত শয়তান তাদের শরীর থেকে খুলিয়ে দিয়েছে। তাই শয়তানি কুমন্ত্রণা, শয়তানি প্ররোচনা, শয়তানি উপকৌশল থেকে আত্মরক্ষার জন্য প্রত্যেককে চেষ্টা সাধন করতে হবে। মূলত এই ঘটনা শুনিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দিতে চান, শয়তান বন্ধু নয়, শয়তান হচ্ছে শত্রু। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। স্মরণ করো যখন আমি ফিরিস্তাদেরকে বললাম আদমের সামনে সাজদা করো, সবাই সাজদা করলো, ইবলিস ছাড়া সে অস্বীকৃতি জানালো। আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করলেন, হে ইবলিস, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, হে ইবলিস, আমি আমার হাত দ্বারা যে আদমকে স্নেহ করে ভালোবেসে সৃষ্টি করলাম, এই আদমের সামনে আমার নির্দেশ করার সঙ্গে সঙ্গে তার সামনে তুমি সাজদা করলে না কেন? শয়তান ইবলিস উত্তর দিল, বুদ্ধি করে, চিন্তা করে, আল্লাহর হুকুমের সামনে বুদ্ধি খাটানো, চিন্তা করা, ফিকির করা, যুক্তি পেশ করা, এগুলো হচ্ছে শয়তানি চরিত্র। সে বলল, আমি হচ্ছি এই আদমের চেয়ে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি সৃষ্টি করেছেন অগ্নি হতে, আর এই মানুষকে আপনি সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন মাটি হতে। আগুন হচ্ছে ঊর্ধ্বগতি, মাটি হচ্ছে নিম্নগতি। আগুনের পাওয়ার বেশি, জ্বালাতে পারে, মাটির কোনো পাওয়ার নেই। আমি আদমের সামনে নয়, বরং যুক্তি বলে আদম আমার সামনে সাজদা করবে। নাউযুবিল্লাহ। ফলে সে মারদুদ হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, রাজিম হয়ে গেল। আল্লাহর রহমত থেকে তাকে বের করে দেয়া হলো। ওই সময় থেকে আদম এবং ইবলিস, শয়তান এবং মানুষ এর মধ্যে শত্রুতা শুরু হয়েছে, সূচনা হয়েছে। আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালামকে, হে আদম, সতর্ক থাকো, এ কিন্তু তোমার সামনে সাজদা করে নাই, শত্রুতা ঘোষণা করেছে, হিংসা করেছে, অহংকারী করেছে। সাবধান থাকবে তোমার জীবনে আর তোমার পরে তোমার বংশধরদেরকে সে জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় ধোঁকা দিয়ে দিয়ে দলে দলে সে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তার হাতছানিতে, তার আহ্বানে সাড়া দেয়া যাবে না। ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম, হে আদম, এই হচ্ছে তোমার আর তোমার স্ত্রীর শত্রু, সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করতে না পারে। জান্নাত থেকে বের হয়ে গেলে কিন্তু তোমাদের দুর্ভোগের আর শেষ থাকবে না। শয়তান আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য চেষ্টা করেছে না করে নাই? করেছে, এবং জান্নাত থেকে বের করতে সফল হয়েছে, বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এখন আমাদেরকে ছেড়ে দিবে নাকি? আমাদের ডানে বামে সামন পিছনে সব দিক থেকে ঈদের নামাজে ঈদগায় মানুষের কোনো অসংখ্য অগণিত মানুষ আসবে, মানুষের অভাব নেই। জোহরের নামাজে গিয়ে দেখবেন মসজিদ কান্না করে, মুসল্লি নাই। রমজান শেষ হতে না হতে মসজিদ এতদিন যারা মেহমান ছিল, মেহমান কোনো একটা ঘরে যখন মেহমানদারি শেষ হয়ে যায়, মেহমানরা চলে যায়, ঘরওয়ালারা বাকি থাকে। রমজান মাস চলে গেলে মসজিদ থেকে মেহমানরা চলে যায়, গুম হয়ে যায়। শুধু মসজিদওয়ালা যারা আছে, ঘরওয়ালা, তারাই বাকি থাকে ফজরের নামাজে 1 কাতার 2 কাতার 3 কাতার। আর মেহমানরা আগামী প্রথম রমজানে আবার এসে মসজিদে ভিড় লাগায়। এগুলি শয়তান বিভিন্নভাবে কলা কৌশল করে মসজিদ থেকে দূরে সরায়, এই মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যে জান্নাত থেকে বাবা আদমকে দুনিয়াতে পাঠিয়েছে, ওই জান্নাতের জন্য আবার আমরা ফিরিয়ে না যাই, শয়তান চেষ্টার কোনো ত্রুটি করবে না। শয়তানকে আল্লাহ তাআলা অনেক শক্তিশালী হাতিয়ার দিয়েছেন। তার শক্তিশালী একটি হাতিয়ার হচ্ছে সাউন্ড, শব্দ, আওয়াজ, আর সেটি হচ্ছে বাদ্যযন্ত্র, গানের আওয়াজ,
গানের শব্দ, এক গানের কণ্ঠে মিছিলে মিছিলে দৌড়ে দৌড়ে মানুষকে সে জাহান্নামে নিয়ে যায়। রাতভর গান শুনবে, নাচ গানের আওয়াজে শয়তানের এই পাওয়ারফুল অস্ত্র দ্বারা দলে দলে সে মানুষকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, আল্লাহ তাআলা শয়তানকে পাওয়ার দিয়েছেন। হে শয়তান, সাউত মানে কি? আওয়াজ, সাউন্ড, শব্দ, কণ্ঠ। এই কণ্ঠ দ্বারা গানের আওয়াজ, গীবতের আওয়াজ, চগলখড়ির আওয়াজ, শব্দ, সব এগুলো দ্বারা হে শয়তান যা বনি আদমকে পথভ্রষ্ট কর, এই পাওয়ার আল্লাহ শয়তানকে দিয়েছেন। সে এই আওয়াজ দ্বারা অসংখ্য অগণিত মানুষকে পথভ্রষ্ট করবে। অশ্বরোহী বাহিনী, পায়ে হেঁটে বাহিনী, নানা বাহিনী দ্বারা আক্রমণ করার শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক, আবার মানুষের মালে শরিক হওয়া, মানুষের সন্তানে শরিক হওয়া, এই শক্তিও আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। মানুষের মাল এবং আওলাদে শরিক হয়ে মানুষকে সে জাহান্নামে নিয়ে যায়। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষের মালে, মানুষের ধন সম্পত্তি শয়তান কিভাবে শরিক হয়? কাতারে এসেছেন, বেতন আপনার 2000 রিয়াল, 3000 রিয়াল, বেতনটি একবারে হালাল ছিল, পবিত্র ছিল। এই ইনকাম এর উপর যদি আপনি তুষ্ট থাকতেন, আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যেত। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়, 3000 রিয়াল, 2000 রিয়াল, 1000 রিয়াল, 12 মাসে কত হয়? 30 বছরে কত হবে? তুমি একটা জায়গাও কিনতে পারবে না। বাসা বানানো, বাড়ি বানানো, দোকান বানানো তো অনেক দূরের কথা, তোমার সাথে রুমে থাকে দেখো, একটু ওই দিকে চোখ উঠায় দেখো, তোমার আশেপাশে থাকে, একটু যৌতুক নিয়েছে, একটু ঘুষ নিয়েছে, একটু কাতারে কাজের কথা বলে এনে আর ফোন ধরে না, কাজ করাইয়া টাকা দেয় না। তুমি এগুলো একটু করো, এগুলো করলে ওই 1 বছরে যা ইনকাম করছো, 20 বছরে যা ইনকাম করছো, 1 বছর এর থেকে আরও বড় তুমি ধনী হয়ে যেতে পারবে। শয়তান ওয়াসওয়াসা দে, 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার, আর শুধু দেখায়, অমুককে দেখো, তমুককে দেখো, তারা কত চতুর, তারা কত চালাক, আর তুমি বোকা মানুষ শুধু এই মাহফিলে এসে বসে বসে তওবা করছো, জিকির করছো, দিন আলোচনা শুনছো, এগুলো শুনে লাভটা কি? এভাবে ওয়াসওয়াসা দিতে 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 একসময় মানুষটা দুর্বল হয়ে যায়। ওয়াশারিকহুম ফিল আমওয়াল, মালে শরিক হয়। যে মানুষটা এতদিন সুখী ছিল, সাংসারিক শান্তিতে ছিল, সন্তানরা তার বাধ্য ছিল, চক্ষুর শীতল ছিল, যেই হারামে হাত দিল, 2-3 হাজার এতদিন খুশি ছিল, এখন অঢেল সম্পদের মালিক হয়েছে, 10-15-20 হাজার রিয়াল মাসে ইনকাম, কিন্তু শান্তিটা আর খুঁজে পাইল না। এগুলো আমাদের হচ্ছে না, আমি মুখস্থ বলতেছি, এগুলো আমাদের অ্যাভেলেবেল হচ্ছে। 2-3 হাজার রিয়াল আজ থেকে কয়েক বছর আগে যখন আপনার ইনকাম ছিল, তখন আপনার রাত্রে যেরকম আরামে ঘুমাতেন, এখন হাজার হাজার রিয়াল ইনকাম, কিন্তু প্রতিদিন স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানরা কথা শুনে না, সন্তান এক একটা ওই ঐশীর মতো হচ্ছে। আপনারা পড়েছেন পেপার পত্রিকায়, ঐশী তার মা বাবাকে হত্যা করেছিল। এটা হচ্ছে শয়তান যখন মালে শরিক হয়। এই মাল যখন মেয়েকে দিয়েছে, ছেলেকে দিয়েছে, এবং এই মাল দ্বারা তাদের রক্ত হয়েছে, তাদের গোশত হয়েছে, হাড্ডি হয়েছে, এই হারাম টাকার অভিশাপ হচ্ছে আপনাকে অশান্তি দিবে, আপনাকে খুন করবে, আপনাকে ধ্বংস করবে। শয়তান মানুষকে কানা বানায়, কানার মতো দেখতে দেয়, একদিকে শুধু দেখায় হারাম নিলে শান্তি শান্তি, কিন্তু আরেকজনে হারাম নিয়ে যে অশান্তিতে, ওই দিকে শয়তানা দেখায় না। আরেকজন হারাম টাকা নেওয়ার কারণে যে অশান্তির আগুনে তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, কানার মতো শয়তান দুই দিকে দেখায় না, শুধু একদিকে দেখায়, শুধু লাভগুলো দেখায়। সুদ নিলে এই লাভ, ঘুষ নিলে এই লাভ, চাঁদাবাজি করলে এই লাভ, টেন্ডারবাজি করলে এই লাভ, দখলদারিত্ব করলে এই লাভ, দুর্নীতি করলে এই লাভ, কুকৃতি করলে এই লাভ, শুধু এই একদিকে দেখায়। কিন্তু এই বাম হাতে ইনকাম করার কারণে বিপদে যে পড়লো, মুসিবতে যে পড়লো, আখিরাতেটাকে দুনিয়াতে যে ধরা পড়লো, ওইগুলো শয়তান দেখায় না। ওয়াশারিকহুম ফিল আমওয়াল, মালে শরিক, ওয়াল আউলাদ, আউলাদে শরিক। শয়তান মানুষের সন্তানে শরিক হয়। স্ত্রীর কাছে যখন যায় তখন দোয়া পড়তে ভুলিয়ে দেয়। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়াটি পড়ে, যখন সন্তান হয়, তখন এই শয়তান এই সন্তানকে কোনো ক্ষতি করতে পারে না, লাম ইয়াদুররু। কিন্তু সন্তান হওয়ার সময় যখন শয়তান দোয়াটি ভুলিয়ে দেয়, সারা জীবন এই শয়তান এই সন্তানকে ক্ষতি করতে থাকে। পরে সারা জীবন আলিম ওলামাদেরকে বলেন, একটু দোয়া করেন আমার সন্তানের জন্য। এই যেমন সন্তান এক শয়তান হয়ে গেছে, বাচ্চা হিসেবে তো একটু দুষ্টামি করবেই, চঞ্চল হবে, কিন্তু ভাঙচুর করা, অস্বাভাবিক দুষ্ট হওয়া, এগুলো হচ্ছে শয়তান ঘরে শরিক হয়ে গেছে।
কারণ ঘরের মধ্যে দিনে আলোচনা নেই, পারিবারিক বৈঠক নেই, দিনী তালিম নেই। মসজিদে আসলে শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তি। এই মসজিদের ফিরিস্তাদেরকে আমরা ঘরে মেহমান হিসেবে নিতে পারি না, কারণ ঘরে সবসময় গান বাজনা, ফেসবুক, ইউটিউব এগুলো চালু হচ্ছে, দিনে আলোচনা নেই, কোরআনের আওয়াজ নেই। ফলে শয়তান জায়গা করে নিয়েছে, শয়তান আপনার সন্তানের সাথে শরিক হচ্ছে, খাবারে শরিক হচ্ছে। ঘরে যখন বান্দা প্রবেশ করে দোয়া পড়ে, শয়তান তার সাথীদেরকে বলে এই ঘরে আমাদের জায়গা নেই। খাবারের সময় যখন বিসমিল্লাহ বলে, শয়তান সাথীদেরকে বলে এই খাবারে আমাদের কোনো অংশ নেই। আর যখন ঘরে ঢুকতে দোয়া আপনি ভুলে গেলেন, ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সে শরিক হয়, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, আসো আসো আমরা একটা ঘর পেয়েছি। ঘরে ঢুকে যখন আপনি খাবার নিতে বিসমিল্লাহ বলতে ভুলে যান, তখন শয়তান তার সাথীদেরকে বলে শুধু থাকার নয়, খাবারও ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য শয়তানের এই অপতৎপরতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তানের বড় শক্তিশালী আরেকটি হাতিয়ার হচ্ছে আশ্বাস, দীর্ঘ আশ্বাস দেওয়া। আরে বয়স মাত্র এখন 20 বছর, 30 বছর, 50 বছর, এখন অনেক লম্বা হায়াত পাবে। দেখো না অমুকে 70 বছর হায়াত পেয়েছে, কানার মতো একদিকে দেখায়, আরেকজন যে 20 বছরে মারা যাচ্ছে ওটার দেখায় না, শুধু একদিকে দেখায়। মাত্র আপনি কাতারে এসেছেন, বয়স 30 বছর, এখন এত নামাজ রোজা মুত্তাকি পরহেজগার হওয়ার দরকার নেই। আশ্বাস দে, প্ল্যান এমনভাবে মানুষ আঁকে, দেখলে মনে হয় 100 বছর বাঁচবে, অথচ এক মুহূর্তের নাই ভরসা। এটা হচ্ছে শয়তানের শক্তিশালী একটি হাতিয়ার। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বলেন শয়তান মানুষকে আশ্বাস দেয়, মিথ্যা প্রলোভন দেখায়, মানুষকে প্রতারিত করে, ধোঁকা এবং প্রতারণার মাধ্যমে জাকজমক এই দুনিয়া, চাকচিক্যময় এই দুনিয়ার স্বপ্ন, রঙিন দুনিয়ার স্বপ্ন শুধু দেখায়। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বলেন শয়তানের এই সব আশ্বাসগুলো হচ্ছে প্রতারণা, তার সব ওয়াদাগুলো হচ্ছে ধোঁকা, তার সব প্রতিশ্রুতি হচ্ছে মিথ্যা। শয়তান যা বলবে সব মিথ্যা। আপনাকে শান্তির পথ দেখাবে, আসলে সব অশান্তি। আপনাকে সুখের পথ দেখাবে, আসলে সব অসুখ, দুর্দশা, অশান্তি, পেরেশানি, টেনশনের শেষ নাই। সহিহ বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দামি। নিশ্চয় শয়তান মানুষের রক্তের সাথে চলে। রক্ত যেরকম মানুষের শিরা উপশিরায়, শয়তান এভাবে মানুষের শিরা উপশিরায় সবসময় আমাদের সাথে আছে। কোনোভাবে যেন এই মানুষটা জান্নাতে যেতে না পারে, যেভাবে হোক, যে কলা কৌশল হোক, এই মানুষটাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যেতে হবে, এই মিশনে সে পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন, হে আদম, এই ইবলিস হচ্ছে তোমাদের শত্রু, ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। এই শয়তান, এই ইবলিস যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করতে না পারে। সে যদি কোনোভাবে কৌশলে নিষিদ্ধ গাছ থেকে খাওয়াইয়া তোমাদেরকে জান্নাত থেকে বের করে ফেলতে পারে। এটা আমাদের দুনিয়াতে আসার কাহিনী। দুনিয়াতে এসে আমরা যে পেরেশানি করছি, আল্লাহ আগেই আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, হে আদম, যদি কোনোভাবে এই শয়তান তোমাদেরকে জান্নাত থেকে বের করে ফেলে, ফাতাশকা, তোমাদেরকে দুর্ভোগ পোহাতে হবে, দুঃখ দুর্দশায় তোমাদেরকে পতিত হতে হবে। অর্থাৎ জান্নাতে ফ্রিতে তোমাদের খাবারের ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আর ওই প্রবাসে গিয়ে 8-10 ঘন্টা ডিউটি করার কোনো দরকার নেই। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। এই জান্নাতে তোমাদের কখনো ক্ষুধার্ত হতে হবে না, বিনামূল্যে খাবার আছে। মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আয়ুন, মন যা চায়, চক্ষু দেখলে যা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, সব ধরনের নাজ ও নেয়ামত জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। হে আদম, এই জান্নাত হচ্ছে তোমার বাসস্থান। আল্লাহ তাজুআ ফিহা, কখনো তুমি ক্ষুধার্ত হবে না। ওয়ালা তা'রা, কখনো বস্ত্রহীন হবে না। ওয়া আন্নাকা লা তাযমা, কখনো পিপাসাক্ত হবে না। ওয়ালা তাদহা, রোদের কষ্টে, কনস্ট্রাকশনের কাজ যারা করেন কত কষ্ট করেন, এই ধরনের কষ্ট, রাস্তায় যারা কাজ করে কত কষ্ট করতে হয়, এরকম জান্নাতে লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, রোদের কষ্ট, এই তাপ তাদেরকে কষ্ট দিবে না। হে আদম, এই ধরনের একটি জান্নাত যেখানে খাওয়া আছে, পান করা, পরিধান করা আর থাকার এই সব সুযোগ সুবিধা বিনা পরিশ্রমে হে আদম
তোমরা এই জান্নাতে তোমরা এগুলো ভোগ করবে। কিন্তু জান্নাত থেকে যেন ইবলিস বের করতে না পারে, জান্নাত থেকে যদি সে তোমাদেরকে বের করে ফেলে, এই 4টি জিনিস থেকে তোমরা বঞ্চিত হবে। তখন এই 4টি জিনিস পাওয়ার জন্য তোমাদেরকে অনেক মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। এই মেহনত করতে করতে আমরা দেশ থেকে কাতারে চলে আসছি। মূলত এই 4টি জিনিস অভাব দূর করার জন্য মানুষ দেশ থেকে প্রবাসে যায়, টাকা ইনকাম করে, কষ্ট করে। যে 4টি জিনিস বিনামূল্যে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই বিষয়গুলো আল্লাহ তাআলা জান্নাতে এই সুবিধা করে দিয়েছিলেন। পৃথিবীর প্রতিটি মানুষকে এই মূল জিনিসের প্রাপ্তির জন্য পরিশ্রম আজ করতে হচ্ছে। জান্নাতে থাকলে এই কষ্টগুলো করতে হতো না। আল্লাহ তাআলা এই সম্বোধনটি আদম আলাইহিস সালামকে করেছেন, আদম এবং হাওয়াকে করেন নাই। লক্ষ্য করেন, আল্লাহ আদম এবং হাওয়া দুইজনকে বলেন নাই যে হে আদম ও হাওয়া, এই শয়তান তোমাদের শত্রু, জান্নাতে থাকো, খাও আর পান করো। সম্বোধন করেছেন আদমকে। আদম আলাইহিস সালামকে বলেছেন হে আদম, এই জান্নাত তোমার, ওয়ালি জাওজিকে, এবং তোমার স্ত্রীর জন্য। তোমার এবং তোমার স্ত্রীর জন্য হলেও সম্বোধন করেছেন কয়জনকে? কাকে? স্বামীকে, পুরুষকে। এখান থেকে বোঝা গেল ঘরের সংসারের যাবতীয় দায় দায়িত্ব এটা নারীদের নয়, এটা বোনদের নয়, এটা স্ত্রীর নয়, এটা মায়ের জাতির নয়, এটা আদমের মতো যারা পুরুষ তাদের। হে আদম, তোমার স্ত্রী হাওয়ার খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা তোমার করতে হবে। হ্যাঁ, আমি আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু দায়িত্ব ছিল তোমার। তাই আমি তোমার এবং তোমার স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি। এই আয়াত থেকে বোঝা গেল আজ নারীবাদীরা যে সকল স্লোগান যেগুলো হচ্ছে সব শয়তানি স্লোগান। নারী অধিকার চাই, এই সকল কথা বলে বলে নারীদেরকে ঘর থেকে বের করা হচ্ছে। যে ঘর থেকে বের করা হলো, যেখানেই সহশিক্ষা, যেখানেই একসাথে কাজ নারী পুরুষ একসাথে করছে, সেখানে শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে? মেহনত পরিশ্রমের কথা বলতে শুধু আদমকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, স্বামী স্ত্রী উভয়কে সম্বোধন করা হয়নি। অথচ নিষিদ্ধ ফল আদমের জন্যও নিষিদ্ধ, হাওয়ার জন্য কি ছিল? নিষিদ্ধ ছিল। এর কারণ পরিশ্রম, কষ্ট করা মৌলিকভাবে এই দায়িত্বটি হচ্ছে শুধু পুরুষের, নারীর নয়। আল্লাহ তাআলা নারীদেরকে মেহনত এবং পরিশ্রম থেকে বাঁচিয়ে ঘরের রানী এর মর্যাদা তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে সেই আল্লাহ প্রদত্ত এই সিস্টেমকে, এই সম্মানকে নারীবাদীরা মনে করে এটা দাসত্ব। আমাদেরকে ঘরবন্দি করা হচ্ছে, আমাদেরকে বস্তাবন্দি করা হচ্ছে, আমাদেরকে বোরকাবন্দি করা হচ্ছে। এই ধরনের কথা বলে বলে শয়তান শিখায়। এগুলো কে শিখায়? শয়তান শিখায়। যার থেকে মুক্তি লাভের জন্য তারা বেকুল হয়ে আন্দোলন করছে। শয়তানের প্ররোচনা কতই না প্রভাবশালী, তার স্লোগানগুলো কতই না আকর্ষণীয়। এই আকর্ষণীয় কথাবার্তা বলে বলে বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে, নারীদেরকে ঘর থেকে বের করেছে। তাই আল্লাহ তাআলা বলছেন, হে আদম, এই জান্নাত হচ্ছে সুখের জায়গা, সাবধান, শয়তান হচ্ছে তোমাদের শত্রু। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। এই 4টি নিয়ামত, থাকা, খাবার, পানীয় এবং বস্ত্র, এই সব সুযোগ ব্যবস্থা জান্নাতে পাবে পরিশ্রম ছাড়া। শর্ত হচ্ছে শয়তানের কথা শোনা যাবে না। আর শয়তানের কথা শুনলেই এই সব নিয়ামত থেকে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। দুনিয়াতে গিয়ে এগুলো পেতে হলে অনেক কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান। আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে বলেছিলেন হে আদম, জান্নাতে খাবে, ঘুমাবে, আরাম করবে, ঘুরবে, আর এই শয়তান হচ্ছে শত্রু। শয়তান এটা শুনে নাই, সে জানতো। আর সে তার চোখে দেখছে আমি ছিলাম কত সম্মানের আসনে, এই আদমকে সাজদা না করার কারণে বিতাড়িত হয়েছি। আর এই আদম পুরা জান্নাতে বিনা বাধায় ঘুরছে, আরাম করছে, খাচ্ছে, ফুর্তি করছে, এই আদমকে ছাড়া যাবে না। ওয়াসওয়াসার মিশনে সে নামলো। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান। সে এসে ওয়াসওয়াসা দিল। শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া। শয়তান আপনার ঘাড়ে ধরে আপনাকে টেনে হিচড়ে জান্নাত থেকে বের করে, সে আপনাকে জাহান্নামে ঢুকাতে পারবে না। তার সেই শক্তি নাই। তার শক্তি হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসার সার সংক্ষেপ হচ্ছে মন্দ জিনিসকে সুন্দর করে উপস্থাপন করা, অ্যাডভার্টাইজ করা। জিনিসটা খুব খারাপ, কিন্তু তার এই যোগ্যতা আছে চাপাবাজি দিয়ে
বিআফওয়াহিহিম কোরআন বলা হয়েছে। আফওয়াহিম হচ্ছে মুখের জোর, চাপার জোর। তার চাপার জোরটা এত শক্তিশালী, এমন সুন্দরভাবে কথা বলবে, অ্যাডভার্টাইজ করবে, ঘোষণা দিবে, এলান দিবে যে এই জিনিসটা আসলেই খারাপ, অশান্তির জিনিস, কিন্তু উপস্থাপন করবে এমনভাবে, এত সুন্দর, এত শান্তিময়, এত সুখে এই জিনিস, মানুষ এই জিনিসটা করতে বাধ্য হয়। এই ওয়াসওয়াসা সে হাত ধরে করায় না, সে পায়ে ধরে টানে না। ওয়াসওয়াসার কাজ হচ্ছে শুধু অন্তরে সে ঢালে। কোথায় ঢালে? অন্তরে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, সদর বলা হয় অন্তরকে, হৃদয়ে সে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিয়ে সে আত্মগোপন করে। সে যখন দেখে আপনি গান শুনে ফেলেছেন, অপকর্ম করে ফেলেছেন, বিপদের সময় আর সামনে আসবে না। যখন কোনো একটা অর্জন হয় তখন সবাই বলে ভাই এখানে আমার অবদান আছে, আমি কিন্তু বৈষম্য বিরোধী, আমিও ছিলাম, থাকুক বা না থাকুক সবাই এসে বলে আমিও ছিলাম। কিন্তু যখন পতন হয়ে যায় তখন কেউ এসে বলে না যে আমিও ছিলাম, সবাই বলে যে আমরা ওদের সাথে নেই। যখন বিপদে পড়ে যায় তখন সবাই সম্পর্ক ছিন্ন করে, আর অর্জন হয়ে গেলে সবাই বলে আমরাও ছিলাম। তো শয়তান মানুষকে বিপদে ফেলে, যখন মানুষটা জাহান্নামে পড়ে যায় তখন সে গা ঢাকা দেয়। এটাকে আরবিতে বলে খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা দিয়ে সে গা ঢাকা দেয়, সে আত্মগোপনে যায় যে এই একটাকে স্বীকার করে ফেলেছি, এখন গিয়ে ধরে আরেকজনকে। সে আপনার এত বন্ধু না যে আপনি বিপদে পড়েছেন, ওই বিপদে আপনাকে মুক্ত করবে। বিপদে ফেলে তার কাজ শেষ, এখন গিয়ে স্বীকার করে আরেকজনকে, আরেকজনকে বিপদে ফেলে গিয়ে ধরে আরেকজনকে। এরকম প্রতি হাজারে কয়জনকে? 999 জনকে সে ঠিকই জাহান্নামে নিয়ে যাবে তার সাথে, আর মাত্র একজন বাঁচতে পারবে জান্নাতে যাওয়ার জন্য। তার প্রধান মিশন হচ্ছে মানুষকে কুফরি করানো, মানুষকে শিরকে পতিত করা। ওয়াসওয়াসা দিতে 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 শিরিকটাকে সুন্দর করে উপস্থাপন করতে 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 মাজারের গেটগুলো এমনভাবে চাকচিক্যময় করবে, এমনভাবে গরু, ছাগল ইত্যাদি জবাই করানো হবে, এমন সুস্বাদু খাবারের ব্যবস্থা করবে, এমনভাবে আয়োজন করবে, ঢুল মারবে, অ্যাডভার্টাইজ হবে, ঘোষণা হবে, মিডিয়াতে আসবে। দলে দলে মানুষকে একবার যদি গায়রুল্লাহর সামনে সাজদা করাতে পারে, আল্লাহ ছাড়া অন্যের নামে মান্নত করাতে পারে, জানোয়ার পশু জবাই করাতে পারে, সে নিশ্চিত হয়ে যায় এই বান্দা আর যত নামাজ পড়ুক, রোজা রাখুক, আর কোনো কবুল হবে না। এজন্য তার প্রধান মিশন হচ্ছে এই মানুষটাকে দিয়ে যেন একবার কুফরি করানো যায়, শিরিক করানো যায়। একবার শিরিক করালে সে তার মিশনে সাকসেস হয়ে গেছে, এরপরে সে গা ঢাকা দিয়ে চলে যায়, সে আরেকজনকে গিয়ে ধরে। কোরআন বলছে কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান হচ্ছে এমন, মানুষকে বলে কুফরি করো, মানুষ যখন কুফরি করে ফেলে তখন সে গা ঢেকে দিয়ে চলে যায় এবং বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আর তোমার সাথে নেই। তখন শয়তান আত্মগোপনে চলে যায়, তখন আর সে মানুষকে বাঁচাতে সে এগিয়ে আসে না। এরকম সে আটার মতো লেগে থাকে। শিরিক কুফরির পাশাপাশি সে আপ্রাণ চেষ্টা করে এই মানুষটাকে দিয়ে সে যেন মসজিদে না যায়, নামাজটা না পড়ে, রোজাটা যেন না রাখে, ফরজ ওয়াজিব যেন এই মানুষ তরক করে, সে যেন ফরজ ওয়াজিব না করে। প্রথম মিশন হচ্ছে শিরিক করানো, ইমান যেন না আনে। যখন দেখে না এই মানুষটা ইমান নিয়ে আসছে, তার দ্বিতীয় মিশন হচ্ছে এই মানুষটা যেন কোনোভাবে ফরজ আদায় না করে, কারণ সে জানে এক এক ফরজের মূল্য কত বেশি। এই জন্য সে অনেক কলাকৌশল করে। কখনো পুরো রাত আপনাকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাই দিবে, আপনি মনে করবেন লোকটা আমার দুস্থ, আসলে সে আপনার কি প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন। সে আপনাকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করিয়েছে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সে তার প্ল্যানে এগোচ্ছে, আপনাকে পুরো রাত নামাজ পড়িয়ে ফজরের 10 মিনিট আগে আপনাকে শোয়াই দিবে। কারণ সে জানে এরকম তাহাজ্জুদ 1 রাকাত নয়, 1000 রাকাত পড়লেও ফজর বাদ দিলে এই তাহাজ্জুদে আপনাকে জান্নাতে নিতে পারবে না। সে দেখতে পেরেছে এই লোকটাকে দিয়ে আমি চুরি করাতে পারছি না, ডাকাতি করাতে পারছি না, এই ধরনের মাহফিলে এনে আপনাকে পুরো রাত বসাই দিবে। আপনি মাহফিল শুনছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, ফজরের 10 মিনিট আগে আপনাকে আরামসে হাত পা আপনার টিবাইয়া আপনাকে ঘুম পাড়িয়ে দিবে। এগুলো হচ্ছে শয়তানের কৌশল, শয়তানের ওয়াসওয়াসা, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যত সিস্টেম টেকনিক আছে এগুলো নিয়ে সে অগ্রসর হবে। প্রথম চেষ্টা করবে এই মানুষটা যেন নামাজে না আসে, আল্লাহর জিকির না করে,
আল্লাহকে যেন এই মানুষটা স্মরণ না করে। কোরআন বলছে এটা হচ্ছে শয়তানের গুরুত্বপূর্ণ একটি মিশন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান চায় বিভিন্নভাবে তোমাদের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে। শয়তানের মিশন হচ্ছে ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর যিকির থেকে, ওয়া আনিস সালাহ, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে। শয়তানের মিশন হচ্ছে কোনোভাবে যদি আপনাকে নামাজ ত্যাগ করাতে পারে, কারণ প্রথম হিসাব হচ্ছে কিসের? নামাজের। নামাজ থেকে যদি আপনাকে দূরে রাখে, আপনি যত এই সকল দিনই মাহফিলে আসেন, কথাবার্তা শুনেন, রোজা রাখেন, তিলাওয়াত করেন, নামাজ হচ্ছে প্রধান খুঁটি। ওই নামাজ থেকে দূরে রাখিয়ে আপনাকে অন্যান্য কাজ করাবে। এটি হচ্ছে কোরআন বলে দিচ্ছে শয়তানের প্রধান একটি মিশন। পুরো রাত আপনাকে শোয়ে রাখবে, ঘুম আপনার ভাঙবে সকাল 7টায় 8টায়। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তির আলোচনা করা হলো, সে পুরো রাত ঘুমিয়েছে, সকাল পর্যন্ত ফজরে উঠে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাই, এই ব্যক্তির কানে শয়তান প্রস্রাব করেছে। শয়তান কি করেছে? পেশাব করেছে। শয়তান খুশি, এমন খুশি হয়েছে, খুশিতে সে একবার পেশাব করে ফেলেছে যে যাক, এক লোক আমি পেয়েছি, আরামে আপনাকে ঘুম পাড়িয়েছে। সাহেব সকালবেলা উঠে 7টার সময় 8টার সময় চোখ আপনার পরিষ্কার করে, কিন্তু মনটা উৎফুল্ল নয়, মনটা ছোটো থাকে, মনটা সংকীর্ণ হয়ে যায়, একটা অজানা অশান্তি, কারণ আল্লাহর ডাকে উঠে নাই, শয়তানের ডাকে উঠেছে। যখন শয়তান দেখে এই লোকটাকে কোনোভাবে আমি নামাজ থেকে দূরে রাখতে পারলাম না, আযান হতে দেরি, মসজিদে আসতে দেরি হয় না, সুবহানাল্লাহ, শয়তান তখন তওবা করে চলে যায় নাকি? না, সে যখন দেখে যে আযান দেওয়া মাত্রই লোকটা মসজিদে চলে আসছে, এই লোকটাকে বেনামাজি কীরকম বানানো যায়, তখন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাজারে এসেছে, ইয়াতি আহাদুকুমুশ শাইতানু ফি সালাতিহি ফায়ানফুখু ফি মিকআদাতিহি ফায়ুখাইয়াল ইলাইহি আন্নাহু আহদাথা ওয়া লাম ইউহদিস ফাইযা ওয়াজাদা যালিকা ফালা ইয়ানসরিফ হাত্তা ইয়াসমা'a সাওতান আও ইয়াজিদা রিহা। যখন তোমাদের মধ্যে কেউ নামাজে দাঁড়ায়, শয়তান তোমাদের পিছনের সাইডে এসে ফু মারে, তারপর মানুষের পেট নষ্ট হয়। ফলে নামাজের মধ্যে মানুষ দাঁড়ায় আর বারবার মনে হয়, আমার মনে হয় ওযু চলে গেছে, ওযু চলে গেছে, ওযু চলে গেছে। এটা শয়তান করায়, যাতে করে এই মানুষটা বারবার গিয়ে ওযু করতে যায়, ওযু আর নামাজ করতে 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 একসময় এই মানুষটা অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে নামাজ ছেড়ে দিবে। এটা হচ্ছে শয়তানের একটা ফন্দি। তারপর যখন শয়তান দেখে না এই লোকটাকে পারলাম না, যত তার ওযু আসলে ভঙ্গ হয় নাই, কিন্তু আমি তার ওয়াসওয়াসা দিই যে ওযু চলে গেছে, সে বারবার ওযু করে নামাজে আসছে, তখন শয়তান এক লোককে বলে, তার সামনে যাও। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আরেক লোককে পাঠায়, তার সামনে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাকিমে এসেছে, ইযা সাল্লা আহাদুকুম ফালিয়ুসাল্লি ইলা সুতরা ওয়াল ইয়াদনু মিনহা লা ইয়াকতাইশ শাইতানু আলাইহি সালাতা। তোমরা যখন নামাজে দাঁড়াবে, সামনে যেন সূত্রা থাকে, শয়তান যেন তোমাদের নামাজ নষ্ট না করে। আরেকজনকে পাঠায়, তার সামন দিয়ে যাও, যাতে করে এই লোক তোমাকে নামাজের সময় বলে, ভাই আমার সামনে আসিয়েন না, ওই নামাজ বাদ দিয়ে তার সাথে ঝগড়া করতে করতে যাতে করে আপনি নামাজটা ছেড়ে দেন। যখন শয়তান দেখে না এইভাবেও পারলাম না, তারপরেও সে ওই লোকটাকে সরাই আবার নামাজ শুরু করে ফেললো, তখন শয়তান চলে যায় না, শয়তান তার মিশন চালিয়ে যায়। বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি জাআহু শাইতান ফালাব্বাসা আলাইহি হাত্তা লা ইয়াদরি মা সাল্লা হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা ফাইযা ওয়াজাদা যালিকা আহাদুকুম ফালিয়াসজুদ সাজদাতাইনি ওয়া হুয়া জালিস। তোমরা যখন নামাজে দাঁড়াও, নামাজের মধ্যে শয়তান তোমাদের নামাজ নষ্ট করার জন্য বারবার সন্দেহ লাগায়, 2 রাকাত না 3 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, 4 রাকাত না 5 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিচ্ছেন, যদি শয়তান এই ধরনের ওয়াসওয়াসা লাগায়, রুকুতে আমি তাসবিহ পড়েছি কিনা, সাজদায় আমি তাসবিহ পড়েছি কিনা, বইটাকে আমি আত্তাহিয়াত পড়েছি কিনা, পুরা পড়েছি কিনা, যদি সন্দেহ লাগায়, ফালিয়াসজুদ সাজদাতাইন, নামাজ শেষে 2টা সাজদা, সাজদাতুস সাহু দিলে শয়তান যে সন্দেহ সৃষ্টি করেছিল আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। শয়তান দেখে না এই লোকের সাথে পারলাম না, তখন সে আরেকটা ফন্দি করে, ডানে বামে বিভিন্ন জিনিস দেখায়।
হাদিসের মধ্যে এসেছে হুয়াখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদি, হঠাৎ এরকম একজনকে যেতে দে বা কোনো একটি জিনিস ঘটায় যাতে করে মানুষ একটু নামাজের ডানে বামে তাকায়, ওই একটু আপনার নামাজ যে আপনি মনোযোগী ছিলেন একটু অন্যদিকে চলে গেলে বান্দা যতটুকু আল্লাহর দিকে মনোযোগী হয় ততক্ষণ আল্লাহ এই বান্দার সাথে কালাম করেন, কথা বলেন। আর যখন বান্দা আরেক দিকে তাকায় আরেকটু মনোযোগী হয়ে যায় তখন আল্লাহ তাআলা এই নামাজকে ছেড়ে দেন। এটাই শয়তানের উদ্দেশ্য। তো সে আশেপাশে অনেক কিছু ঘটায় যাতে করে আপনি একটু ওই দিকে তাকান, ওই দিকে তাকালেই ইখতালিসুহু শাইতান, শয়তান ওই দিকে মানুষকে তাকাতে বাধ্য করে, তাকালেই সে তার মিশনে সাকসেস হয়ে যায়। কিন্তু শয়তান দেখে না, পারলাম না, এই মানুষটাকে ডানে বামে কত কিছু আমি ঘটালাম, ইশারা দিলাম, ধমক মারলাম, আরেকজনকে পাঠালাম, বাচ্চাকে পাঠালাম, মোবাইলের আমি রিংটোন আমি চালু করে দিলাম, কিন্তু এই লোকটা নামাজ পড়েই যাচ্ছে। তখন শয়তান নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় বিভিন্ন জিনিস স্মরণ করাইয়া দেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকে আমি ইফতার কী করব, আর রহমান রহিম, আজকে আমার কত টাকা ইনকাম হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, দেশে আমি কত টাকা পাঠাবো, সামনে ঈদ আসছে, যত কিছু আগে স্মরণ হয় নাই সব স্মরণ করাই দেয়। কখন এগুলো শুধু আমার হয় নাকি, না সবার হয়? এটা শয়তান স্মরণ করাইয়া দেয়। সহিহ মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকা শাইতানুন ইউকালু লাহু খানজিব, এক শয়তান আছে যার নাম খানজিব। এই খানজাব শয়তানের মিশনই হচ্ছে নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় তখন পুরা দিনের যে হিসাব মিলে নাই নামাজের মধ্যে হিসাবটা মিলাই দেয়। নামাজ শেষ হলো, ইমাম সাহেব আর মুসল্লিদের মধ্যে ঝগড়া, কেউ বলে 3 রাকাত, কেউ বলে আপনার 4 রাকাত। একজনে দাঁড়িয়ে বললো না 3 রাকাত হয়েছে। তো ইমাম সাহেব বললো আমাদের কেউ বলে 3 রাকাত, কেউ বলে 4 রাকাত, আপনি কীভাবে বলেন 3 রাকাত? সে বলে আমার 4টা দোকান আছে, আমি প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব মিলাই, এক দোকানের হিসাব এখন আমার মিলে নাই। তো এই ধরনের নামাজ সারা জীবন পড়লে নামাজ হবে? এটা শয়তান স্মরণ করাইয়া দেয়। শয়তান চায় মানুষের এই নামাজটা যেন না হয়। তারপরেও যখন দেখে না আদান হয়েছে চলে আসছে, সুন্দর করে ওযু করে ডানে বামে তাকালো না, কত কিছু স্মরণ করাবার চেষ্টা করলাম, সে একবারে খুশুয়ের সাথে নামাজ পড়েই যাচ্ছে, তখন শয়তান বলে নামাজটা শেষ করো, তারপরে ধরতেছি। যেই নামাজটা শেষ হয়, রমজানটা শেষ হয়, তারপর মানুষকে বলে তুমি কিন্তু কম না, 30 দিন রোজা রেখেছ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ, ভিতরে আস্তে আস্তে অহংকারে নিয়ে আসে। এই লোক নামাজই পড়ে না, এই লোক ঠিকমতো রোজা রাখে না, অন্যান্যদেরকে তাচ্ছিল্য করা, নিজের শ্রেষ্ঠ মনে করা, এই ভাবটা যখনই আসে পুরা নামাজ শেষ, আপনার পুরা রোজা নষ্ট হয়ে গেল, পুরা তাহাজ্জুদ, লাইলাতুল কদরের ইবাদত, শেষ দশকের ইবাদত সব নষ্ট হয়ে গেল। তাই আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম ও হাওয়া, এই শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, তার থেকে বাঁচতে হবে। যে গত দশকে গত রমজানে অনেক ইবাদত আমি করেছি, আমি তো কম না। বিভিন্ন বৈঠকে শোনাবে যে হজ থেকে আসছে, তার ছেলেকে বলছে মেহমানরা আসছে, জমজমের পানি দিতে হবে, ওই যেখানে জমজম রাখা আছে, এবারের জমজম না, গতবারেরটাও না, এর আগের বার যে আমি গিয়েছিলাম সেটা আনতে হবে। তার মানে বোঝালো সে কমপক্ষে কতবার গিয়েছে? 3 বার। তো এরকম অনেক সময় সুন্দর করে নামাজ পড়ে রোজা রেখে কোথায় ইশারা ইঙ্গিতে, ভাই আমি অনেক ব্যস্ত, গতকাল পুরো রাত আমি কিন্তু নামাজ পড়েছি, এই সকল কথাবার্তা বলে নামাজ পড়ার সময় শয়তান আমল নষ্ট করে নাই, পরে কিন্তু আমলগুলো আস্তে আস্তে মাইনাস করাই দেয়। এই জন্য শয়তান এখন আসছে তার পুরা বাহিনী নিয়ে, ফোর্স নিয়ে 30 দিনের পুরা আমলটা নষ্ট করার জন্য। এই জন্য আমল করার আগেও নিয়ত ঠিক করতে হবে, আমলের মধ্যেও নিয়ত ঠিক করতে হবে, আমলের পরেও নিয়ত ঠিক করতে হবে, শয়তান যেন কোনোভাবে আমাদের আমলটা নষ্ট করতে না পারে। আমরা বলি আমিন। সমাজ ভাইয়েরা, অতএব আমল করার চেয়ে আমলটা যেন নষ্ট হয়ে না যায় এই ভয়টা বেশি থাকতে হবে। শয়তান কিন্তু প্রথমে চেষ্টা করবে আমল না করাতে, আর যদি দেখে আমলটা বান্দা করে ফেলেছে তখন চেষ্টা করবে আমলটা নষ্ট করে ফেলতে। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় বান্দারা তারা আমল করে, আমল করার পর তাদের অন্তরে ভয় থাকে আমার আমলটা কবুল হয়েছে কিনা। শয়তান যেন আমাদের আমল নষ্ট করতে না পারে। 30 দিন 29 দিন অনেক কষ্ট করে আমরা আমল করেছি, আমলগুলো আমরা যেন সেভ করে রাখতে পারি। টাকা ইনকাম করার চেয়ে টাকা চোর ডাকাতের হাত থেকে সেভ করা হচ্ছে বড় কষ্টের বিষয়। ঠিক তেমনিভাবে আমল করার চেয়ে আমলটা সংরক্ষণ করে রাখা, আমলের হেফাজত করা হচ্ছে আরও বড় কষ্টের বিষয়। আমল নষ্ট হয়, প্রথম জিনিস হচ্ছে
শিরিক বা কুফুর, বান্দা যদি কোনো একটা শিরিক বা কুফুর করে ফেলে তার পুরা রমজানের সব ইবাদত নষ্ট হয়ে যাবে। কোরআন বলছে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা কুফরি করবে, যারা শিরিক করবে, তাদের যত ভালো ভালো আমল আমি আল্লাহ তাআলা ধুলিকণার মতো সব উড়িয়ে দিব। নাউযুবিল্লাহ। অতএব শয়তানের তৎপরতা থেকে বাঁচতে হবে। সে কুফরির মাধ্যমে চেষ্টা করবে আমলটা নষ্ট করে দিতে। আরেকটা হচ্ছে রিয়াকারির মাধ্যমে, প্রদর্শন ইচ্ছা, দেখায় দেখায় নেক আমল করে করে আমলটা নষ্ট করাবার শয়তান চেষ্টা করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়াহতিসাবা, মান কামা রমাদান ঈমানান ওয়াহতিসাবা, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়াহতিসাবা। সব জায়গায় ইহতিসাব মানে শুধু আল্লাহর নিকট সওয়াব পাওয়ার আশায়। মানুষ যদি এটা করে মানুষের নিকট সওয়াব পাওয়ার আশায়, আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। এটা শয়তান চেষ্টা করে যাতে করে মানুষের নিকট সুখ্যাতি সুনাম পাওয়ার আশায় আমি আমলটা করি, এই আগ্রহটি শয়তান সৃষ্টি করার চেষ্টা করে যাতে করে আমার আমলটা নষ্ট হয়। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আল্লাহ তাআলা সব ধরনের শরীক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি কোনো নেক আমল করবে আল্লাহর উদ্দেশ্যে আবার মানুষের উদ্দেশ্যে, সৃষ্টির উদ্দেশ্যে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যাও পুরস্কারটি মানুষের কাছ থেকে নিয়ে নাও। তুমি তো রমজানের রোজা রেখেছিলে, হজ করেছিলে, উমরা করেছিলে মানুষ দেখানোর জন্য, আমার জন্য করো নাই। আমার কাছ থেকে কি আশা করছো? যাও পুরস্কারটা মানুষের কাছ থেকে নিয়ে নাও। অপর বর্ণনায় ফাআনা মিনহু বারিউন ওয়া হুয়া লিল্লাযী আশরাক, এই আমল থেকে আমি মুক্ত, যার জন্য করেছো তার কাছ থেকে পুরস্কার নাও। নাউযুবিল্লাহ। ওটাই ভাই, এত কষ্ট করে আমরা ইবাদত করছি, শয়তান যেন এই রিয়ার মাধ্যমে, প্রদর্শন ইচ্ছার মাধ্যমে আমলগুলো নষ্ট করে না ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদের বর্ণনা, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল ফিতনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনার চেয়ে আমি নবী তোমাদের জন্য এর থেকে আর বেশি কোন বিষয়ের ভয় করছে আমি কি বলবো? তারা বলল, বালা ইয়া রাসূল, অবশ্যই বলবেন। সে ভয়ঙ্কর ফিতনাটি কি? তিনি ইরশাদ করেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরিক। ইয়াকুমু আর-রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, মানুষ দাঁড়ায় নামাজের জন্য, তখন শয়তান স্মরণ করিয়ে দেয়, ওই একজনে দেখছে, যেই অনুভূতি হয় একজনে দেখছে, তখন নামাজটা আরেকটু সুন্দর করে, ওই আরেকটু সুন্দর করতে গিয়েই মানুষকে দেখানোর জন্য করেছে, পুরো আমলটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার পাশাপাশি আমলের মধ্যে যেন মানুষের দেখানোর ইচ্ছাটি না আসে তিনি সাবধান করে দিয়েছেন। এটি হচ্ছে শয়তানের শক্তিশালী একটি হাতিয়ার। ওই রিয়ার মাধ্যমে, মানুষকে দেখানোর ইচ্ছার মাধ্যমে আমলটা নষ্ট করে দেয়। এই রিয়াটি মানুষের নিকট আসে পিঁপড়ার নিঃশব্দ গতির মতো। এখানে একটা বিড়াল আসলে, গরু ছাগল আসলে একটা আওয়াজ হবে, একটি ধাক্কাধাক্কি হবে, কিন্তু পিঁপড়া কোন দিকে আসে কোন দিকে যা মানুষ টের পায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু হাযা শিরক ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামলি, এই শিরিক থেকে, অর্থাৎ রিয়া থেকে, মানুষকে দেখানোর ইচ্ছা, এটা থেকে বাঁচো। এটা হচ্ছে পিঁপড়ার নিঃশব্দ গতির মতো, কোন দিকে আপনার অন্তরে ঢুকেছে, আমল নষ্ট করেছে, আপনি টেরই পান নাই। আপনি ভাবছেন আমি তো 30 দিন রোজা রেখেছি, আমি অনেক তাহাজ্জুদ পড়েছি, রোজা রেখেছি, দেখা যাবে একটাও কবুল হয় নাই, কারণ কোন দিকে পিঁপড়ার মতো ঢুকে মানুষকে দেখানোর ইচ্ছা, পুরো আমলটা আপনার কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাত্তাকি, এই রিয়া থেকে আমরা বাঁচবো কি করে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। তাহলে শয়তান একদিকে আমল করতে দেয় না, আবার আমল করানোর পর চেষ্টা করে আমলটা যেন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটি হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার অন্যতম একটি তার ষড়যন্ত্র, যে কোনোভাবে এই মানুষ আমল করে করে যেন ওই জান্নাতে চলে না যায়। একটা হচ্ছে শিরকের মাধ্যমে, আরেকটা হচ্ছে মানুষকে দেখানোর ইচ্ছার মাধ্যমে আমলটা বরবাদ করার চেষ্টা করে, আরেকটা হচ্ছে বেদাতের মাধ্যমে আপনাকে পুরো রাত নামাজ পড়াবে, এমন নামাজ যে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আপনাকে পুরো রাত চোখ বন্ধ করে জিকির করাবে, যে দিকের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। এরকম নতুন নতুন পদ্ধতিতে আপনাকে যখন দেখবে এই লোকটাকে আমি শোয়াতে পারলাম না, ক্লাবে নিতে পারলাম না, নাইট ক্লাবে আমি তাকে নিতে পারলাম না, সে মসজিদে আসবে, তখন বলবে হ্যাঁ জিকির করো, নামাজ পড়ো, নতুন একটি পদ্ধতি শিখাই দিবে, বেদাতি পদ্ধতিতে পুরো রাত কষ্ট করবেন, পুরো দিন কষ্ট করবেন, রেজাল্ট হবে 0, কোনো ফল পাবেন না। এটা হচ্ছে শয়তানের
ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন আমল করবে যে আমি নবী শিখাই নাই, আমার নবীর সুন্নত নয়, এটা প্রত্যাখ্যাত, এটি আল্লাহর নিকট কবুল হবে না। অতএব শয়তানের এই সকল ষড়যন্ত্র থেকে আমাদের বাঁচতে হবে। কোনটা সুন্নত, কোনটা বেদাত, কোনটা নবীওয়ালা তারিকা, কোনটা নবীওয়ালা তারিকা না, এটা শিখে তারপর আমল করতে হবে। অন্যথা কষ্ট করবেন ঠিকই, টাকাও যাবে, সময়ও যাবে, শ্রমও যাবে, কিন্তু ফল কিছু পাবেন না, কারণ এটি আল্লাহর নবীর দেখানো সেই পদ্ধতিতে হয় নাই। আরেকটু হচ্ছে হারাম উপার্জন। শয়তান যখন দেখে এই লোকটাকে বেনামাজি করতে পারলাম না, এই লোকটাকে আমি রোজা, ইবাদত, তিলাওয়াত চালাতে পারলাম না, তখন কি করে, অন্য রাস্তা দিয়ে আসে, আপনার ইনকামটা হারাম করায় ফেলে। শয়তান ইনকামটা হারাম করায় ফেলে, কারণ শয়তান জানে মানুষের ইনকাম সোর্স যদি হারাম হয়, কোনো একটা ইবাদত সাদের উপরেও যাবে না। ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب له। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি মুসাফির, চুল উস্কো খুস্কো, কাপড়ে ধুলাবালি, কাকুতি মিনতি করে আল্লাহর নিকট দোয়া করছে, কিন্তু তার দোয়া কেমন কবুল হবে? কারণ তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ মোটা হয়েছে, তাজা হয়েছে হারাম টাকা দ্বারা, তার দোয়া কি করে কবুল হবে? তাহলে শয়তান যখন দেখে এই মানুষটাকে আমি ইবাদত থেকে দূরে সরাতে পারি নাই, তখন বলবে, ভাই এখন রমজান শেষ, এখন বেশি করে মানুষকে ধোঁকা দাও, হারামটাকে ইনকাম করো, ওই হারামটাকে ইনকাম করাইয়া, হারাম খাবারটা খাওয়াইয়া আপনারা ইবাদতটা কী করে দিবে? নষ্ট করে দিবে। অতএব আমাদেরকে ইবাদতের পর ইবাদত কবুল হচ্ছে কিনা এই চিন্তা করতে হবে। শয়তান একদিকে ইবাদত করতে দেয় না, অন্যদিকে ইবাদতের পর ইবাদতটা যেন আল্লাহর অফিসে না যায়, অ্যাকসেপ্ট না হয়, কবুল না হয়, এই জন্য সে বেশি চেষ্টা করে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের পর আল্লাহর নিকট এই দোয়া করতে হবে, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, অনেক কষ্ট করে আমি ইবাদত করেছি, রোজা রেখেছি, আমল করেছি, তিলাওয়াত করেছি, শয়তান যেন এই আমলটা নষ্ট করে না ফেলে। আমার ইবাদত এমনিই কম, আমি তো নবীদের মতো আমল করতে পারি নাই, ওলিদের মতো পারি নাই, সিদ্দিকদের মতো পারি নাই, শহীদদের মতো জান দিতে পারি নাই, তোমার প্রিয় বান্দাদের মতো পুরা সম্পদ দিতে পারি নাই, আমি অল্প আমল করেছি। হে আল্লাহ, এই আমলটাও যদি তুই শয়তান নষ্ট করে ফেলে, আমি তো জান্নাত পাবো না। শ্রেষ্ঠ বিশাল মহান একটি আমল করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। তারা আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। কোন ঘর? আল্লাহর ঘর, বাইতুল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর নির্মাণ করেছিলেন, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যাতে করে মানুষ সেখানে গিয়ে আল্লাহর জন্য তওয়াফ করে, উমরা হজ করে। এই ঘর নির্মাণ করে তারা এটা বলেন নাই, আমরা কাবা ঘর বানিয়েছি, এখন আমরা জান্নাত পাবো না, তো কে পাবে? বরং তারা বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, বাবা ছেলে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, আমরা দুইজন কাবা ঘর বানিয়েছি, দয়া করে এই আমলটা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমলের পর আমল কবুল হওয়ার চিন্তা থাকতে হবে। আল্লাহ তো বেনিয়াজ, অমুখাপেক্ষী, আমার আমলটা আল্লাহ তাআলা শেষে দেবেন। আল্লাহ তাআলা চাইলে আমার এই আমলটা উড়িয়ে দিতে পারেন, নষ্ট করে দিতে পারেন। এই জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার আমলটা যেন কবুল হয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নিকট অনেক দোয়া করেছিলেন। দোয়াগুলো শেষে এসে তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন, রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, অনেক দোয়া করেছি, তুমি আমার দোয়াগুলো কবুল করো। মারিয়াম আলাইহিস সালামের মা, লম্বা কাহিনী, তিনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার পেটে সন্তান এসেছে, সন্তানটি আসলে আমি তাকে বাইতুল মাকদিসের জন্য ওয়াকফ করে দিব। এর থেকে বড় ইবাদত কি হতে পারে? সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দেওয়া। তিনি বলছেন, রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার সন্তানকে তোমার দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম, কিন্তু আল্লাহ যদি আমলটা কবুল না করেন, আপনি পুরা সম্পদ দিলেন, পুরা সন্তান দিলেন, পুরা মাল দিলেন, পুরা জান দিলেন, সব কিছু দিলেন, আল্লাহ যদি বলেন না, এটা আমি অ্যাকসেপ্ট করলাম না। এই জন্য তিনি বলেছেন, হে আল্লাহ, আমার সন্তানকে তোমার জন্য ওয়াকফ করে দিলাম, ফাতাকাব্বাল মিন্নী। হে আল্লাহ, আমার এই আমলটা কী করেন? কবুল করেন। এই জন্য এখন আমল কবুল হওয়ার দোয়া এখন আমাদের বেশি করে করতে হবে। কারণ এখন শয়তানের সবচেয়ে বড় মিশন হবে আমল, সে দেখতেছে হয়ে গেছে, এদেরকে কোনোভাবে আমি রোজা থেকে, কিয়াম থেকে, দোয়া থেকে আমি দূরে রাখতে পারি না, তারা করে ফেলেছে।
একদল রোজা রাখে নাই, গান বাজনা শুনেছে, খারাপ কাজ করেছে, কিন্তু এই সকল প্রিয় বান্দাদেরকে শয়তান কোনোভাবে রমজান মাসে পথভ্রষ্ট করতে পারে নাই। এখন তার মিশন হবে যে আমল হয়েছে এই আমলটা যেন কবুল না হয়, আমলটা যেন ফিরে আসে, আমলটা যেন নষ্ট হয়ে যায়। এই জন্য শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের নিকট ওয়াসওয়াসা দিল, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। গিয়া বলল, হে আদম, আমি কি তোমাকে এমন এক গাছের কথা বলবো অনন্ত জীবনপ্রদ এবং অক্ষয় রাজত্বের তুমি মালিক হবে? ওই গাছ থেকে খেয়ে ফেলো, নিষিদ্ধ গাছ থেকে, তাহলে তুমি এই জান্নাত থেকে কখনো বের হবে না, আর অক্ষয় রাজত্বের তুমি মালিক হয়ে যাবে। এটি হচ্ছে তার ওয়াসওয়াসার কত সুন্দর করে উপস্থাপন করছে। তখন তারা খেয়ে ফেললেন। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, তারা দুইজন ওই গাছ থেকে খেয়ে ফেললেন। যখনই খেয়ে ফেললেন তখনই তাদের সতর তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল, কাপড় খুলে গেল এবং জান্নাতের গাছের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে, আবৃত করতে তারা শুরু করলেন। এখান থেকে বোঝা গেল মানব শরীর থেকে, মানব দেহ থেকে কাপড় খুলে নগ্নতা বেহায়াপনার দিকে আহ্বান করা, এটি হচ্ছে শয়তানের প্রধান একটি মিশন। মানুষকে যত উলঙ্গ করা যায়, মানুষকে শরীর থেকে যত কাপড় খোলা যায়, এটি হচ্ছে সেই আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গাছ থেকে, নিষিদ্ধ গাছ থেকে খেলে কাপড় খুলে যাবে, এটা সে জানতো। সে তখন থেকেই সে এই মিশনে নেমেছে, মানুষের শরীর থেকে যেন কাপড় খোলা যায়। এই জন্য মানুষ যত বেশি শরীরকে আবৃত করে সে সম্মানিত হয়, আর যত বেশি কাপড় খুলে ফেলে সে শয়তানের অনুসারী হয়। নাউযুবিল্লাহ। শয়তানের মিশন হচ্ছে ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, সে মানুষকে অশ্লীলতার দিকে আহ্বান করে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে বনি আদম, শয়তান থেকে সাবধান, সে যেন তোমাদের এই পোশাকটা তোমাদের শরীর থেকে খুলে না ফেলে, যেরকম তোমাদের বাবা আদম হাওয়ার শরীর থেকে সে কাপড়টা খুলে ফেলেছিল। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি তোমাদের শরীর আবৃত করার জন্য। এখন আমরা দেশে টাকা পাঠাচ্ছি, আমাদের টাকা দ্বারা আমাদের মা বোনেরা, আমাদের মেয়ে, তারা ঈদের জন্য কি কিনবে? কাপড় কিনবে। বাবা হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসাবে, গার্জিয়ান আমরা কি কাপড় কিনছে? এটাকে শয়তানি কাপড় না আল্লাহর শিখানো কাপড়? দেখতে হবে। যদি এমন কাপড় হয় অর্ধেক শরীর ঢাকা, অর্ধেক শরীর বের হচ্ছে, এটা হচ্ছে শয়তানি কাপড়। আপনার এই টাকা দ্বারা এই সন্তান কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। শয়তান এই কৌশলে আসবে এখন আমলগুলো নষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম এই কাজটি তিনি ভুলে করে ফেলেছেন। আসা আদামু রাব্বাহ, তিনি ভুলে এই কাজটি করে ফেলেছেন, গাছ থেকে খেয়ে ফেলেছেন। ফাগাওয়া, তিনি পথভ্রান্ত হয়েছেন, জীবনটা তার বিপর্যস্ত হয়ে গেল, দুনিয়াতে অবতরণ করার মাধ্যমে তার জীবন দুর্বিষহ হয়ে গেল, কিন্তু তিনি তাওবাহ করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। সুম্মা জাতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, তিনি লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনার পর আল্লাহ তাআলা আবার তাকে সেই মর্যাদায় প্রতিষ্ঠিত করলেন যে মর্যাদা তিনি আগে পেয়েছিলেন। আল্লাহ তাকে আবার সেই আগের মতো মর্যাদা দিলেন, ইশতাবাহু রাব্বুহু, কারণ তিনি তাওবা করেছেন। আদম এবং ইবলিসের মধ্যে এটাই পার্থক্য, ইবলিস সাজদা করে নাই, উল্টা যুক্তি দিয়েছে আমি শ্রেষ্ঠ। আর আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ থেকে খেয়েছেন, সাবধান করার পর সঙ্গে সঙ্গে তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, স্বীকার করেছেন। হে আল্লাহ, আমার উপর যদি দয়া না করেন, গুনাহ মাফ না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন, ফাতাবা আলাইহি ওয়াহাদা, আমি তওবা কবুল করলাম এবং তাকে আমি হিদায়ত প্রাপ্ত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা কাল, নিশ্চয় শয়তান বলেছে আল্লাহকে, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক লা আবরাহু উগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, এই মানুষের ভিতরে যতদিন তার প্রাণ থাকবে আমি তাদেরকে পথভ্রষ্ট করেই যাব। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তুই যত তাদেরকে পথভ্রষ্ট করবে, তারা যত আমার নিকট তাওবা চাইবে, আমি তত বেশি তাদের তাওবা কবুল করে মাফ করে দিব। অতএব এখন সময় এসেছে তাওবা করার সময়। আর এই শয়তান থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে আল্লাহর এই কোরআন। এবং এই পাসওয়ার্ডটি শয়তানও জানে যে
জান্নাত থেকে দুনিয়াতে আমরা এসেছি শয়তানের ওয়াসওয়াসায়, ওই জান্নাতে যাওয়ার লোকেশন হচ্ছে এই কোরআনে। লোকেশনটা আপনারা বুঝেন, হোয়াটসঅ্যাপের লোকেশন চালু করলে গন্তব্যস্থলে পৌঁছা যায়। কোরআনের মধ্যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুজা জান্নাতের লোকেশন, রাস্তা বলে দিয়েছেন। এই কোরআনটি ধরলে, খুললে, পড়লে, বুঝলে, জানলে এই মানুষটা যে জান্নাত থেকে আমি শয়তান বের করেছিলাম সেই জান্নাতে মানুষটা আবার চলে যাবে। তাই আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আমলের শুরুতে বলো বিসমিল্লাহ। শুধু কোরআন পড়ার সময় আগে বিসমিল্লাহ নয়, আগে বলো ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন হাতে নিবে বিসমিল্লাহর আগে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ শয়তান জানে কোরআন নিয়েছো তো শয়তানের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, তার কল ফাঁস হয়ে যাবে, তার ভিডিও ফাঁস হয়ে যাবে, তার মুখোশ উন্মোচন হয়ে যাবে। এজন্য শয়তান পড়তে দিবে না। আর পড়লে বলবে এগুলো আমাদের বুঝার বিষয় না, এগুলো আলিমুল আমরা বুঝবে। আর বুঝতে গেলে মানতে দিবে না, একটার পর একটা বাধা সৃষ্টি করবে। এজন্য আগে আউযু বিল্লাহ বলো, তারপর কোরআনের বৈঠকে আসো, দিন শিখো। শক্তিশালী হাতিয়ার হচ্ছে আল কোরআন। কোরআন যখন ধরবে তখন শয়তানের সব তৎপরতার মোকাবেলা করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম যে শয়তান তার মিশন শেষ হয় নাই। আমাদের পুরা এই মেহনতগুলো রোজা, আমল, ইবাদত নষ্ট করার জন্য, তার মোকাবেলা করতে হলে সুসংগঠিত প্রচেষ্টা করতে হবে। সে আসছে পুরা বাহিনী নিয়ে, আপনি যদি একা দাঁড়ান আপনি কি পারবেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলাইকুম বিল জামাআ, সংগঠনভুক্ত থাকো। কারণ একা যে ছাগল থাকে, বকরি থাকে, নেকড়ে তাকে খেয়ে ফেলতে পারে, বাঘ তাকে খেয়ে ফেলতে পারে, কিন্তু যখন পালের সাথে থাকে, তারা এক দলে থাকে, তখন বাঘ তাকে আপনার খেতে পারে না। শয়তান পুরো বাহিনী নিয়ে আসছে। আমি যদি একটা সংগঠনে থাকি, তাদের বৈঠক সংগঠনে একসাথে আমরা অধ্যয়ন করলাম, পড়লাম, জানলাম, দাওয়াতি কাজ করলাম, সামাজিক কাজ করলাম, ওই সাংগঠনিক মেহনতের কারণে শয়তানের মোকাবেলা করা যাবে। কাল কিয়ামতের দিন আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা শুনলাম, বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।